আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সাইবার প্যানেলের পিএসপি এক্সটেনশন ইউজ করতে হয়। এই জন্য আমরা পিএসপিতে চলে আসব, মেনু থেকে ইনস্টল এক্সটেনশন থেকে কি আমরা সিলেক্ট পিএসপি ভার্সন সিলেক্ট করে দিব। কত ভার্সন 8.3টা আমি চেক করতে চাচ্ছি। এরপরে কি আমরা লুট এক্সটেনশনে ক্লিক করে দিব, তারপরে কি আমাদের এটা লুট হয়ে যাবে। আচ্ছা, লুট হলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস ইনস্টল। যদি আমাদের কোনো কিছু আনইনস্টলের প্রয়োজন হয় আমরা আনইনস্টল করতে পারবো, এবং সেটাকে যদি আবার আমাদের ইনস্টলের প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে ইনস্টলও করে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এডিট পিএসপি কনফিগারেশন। আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, আমরা সেম যে ভার্সনটা আছে আগের মতো আমরা সেই ভার্সনটাতে চলে যাব, যে ভার্সনটা আমরা ডোমেনে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যেটা হয় অনেক সময় মেমোরি লিমিট ওয়ার্ডপ্রেসে বা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমাদের এগুলাকে কমাতে বা বাড়াতে হয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে, বা অনেক সময় লারাবেল বা পিএসপি স্ক্রিপ্টেও থাকে যে আমরা কিভাবে মেমোরিটাকে আপডেট করব। তো আমরা এই জায়গাতে এসে কি করতে পারি, আমাদের মেমোরিটাকে আপডেট করতে পারি। অনেক সময় বলে যে অ্যালাউ, তো অনেক সময় থাকে এরকম যে আমরা এখান থেকে কি এটাকে অন অফ করে দিতে পারি। ইউআরএল ইনক্লুড, ইউআরএলটাকে অনেক সময় ওপেন করতে হয়, অনেক স্ক্রিপ্টে থাকে। তারপরে কি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, এটাকে 2 MB বাই ডিফল্ট আছে, এটাকে অনেক সময় আমাদের কি বাড়ানোর প্রয়োজন হতে পারে। পোস্ট ম্যাক্স পোস্ট ডাটা সাইজ এইটা 8 MB দেওয়া আছে। তো এগুলো চাইলে আমরা কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু ধরে ধরে কমাতে বা বাড়াতে পারবো। কোথা থেকে আমরা চলে আসব, মেনু থেকে পিএসপিতে আসার পরে এডিট পিএসপি এক্সটেনশনে এসেও কিন্তু আমরা এগুলা ধরে ধরে কমাতে বা বাড়াতে পারবো। এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা এডিটর প্যানেল পাবো অ্যাডভান্স। তো সেম এডিটর প্যানেলে এসেও কিন্তু আমরা এইখান থেকে কিন্তু লেখে নোট আকারে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো ইনেবল, ডিজেবল, অ্যালাউ, তো যা যা প্রয়োজন হয় আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারবো বা এডিট করতে পারবো। তো আমি ছোট করে দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে সাইবার প্যানেলের ড্যাশবোর্ড থেকে এডিট পিএসপি কনফিগারেশন ম্যানেজমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।